আসসালামু আলাইকুম। আজকে বিনিয়োগকারীদের আন্দোলন এবং আগামীকালের পুঁজিবাজার নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। বিনিয়োগকারী ভাইয়েরা আজকে যথেষ্ট পরিমাণ তাদের আন্দোলন করেছে, যথেষ্ট পরিমাণে আন্দোলন করেছে আজকে। তারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছে। আইসিবির যিনি প্রেসিডেন্ট আবু আহমেদ, ওনার পদত্যাগ দাবি করছে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক যিনি, তার পদত্যাগ দাবি করছে এবং তারা প্রত্যেকটা প্রতিষ্ঠানের সামনে গিয়ে আন্দোলন করেছে। এটা খুবই পজিটিভ আমি মনে করি। বিনিয়োগকারীদের আন্দোলনটা অব্যাহত রাখতে হবে। এই রাশেদ মাকসুদ সাহেবের বিষয়ে আজকে আমি নতুন একটা তথ্য জানলাম যে ওনাকে স্ট্যান্ডার্ড ব্যাংকের উনি এমডি ছিলেন, ওনাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। এটা উনি সিটি ব্যাংকের মতো ওনাকে প্রতিষ্ঠানে চাকরি করছে, কীভাবে করছে আল্লাহ ভালো জানে। ওনার নিয়োগ নিয়েও প্রবলেম ছিল তখন। মাসরুর রিয়াজকে সর্বপ্রথম নিয়োগ দেওয়া হয়েছিল, পরবর্তী ওনাকে বাদ দিয়ে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তখনই কিন্তু একটা বিষয় কাজ করছিল মাথায় যে এখানে কোনো একটা কিন্তু আছে, সেটার প্রতিফল এখন দেখা যাচ্ছে। তারপর আরেকজন হচ্ছে আইসিবির প্রেসিডেন্ট আবু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এক সময়ের অধ্যাপক ছিলেন উনি। ওনাকে আইসিবির প্রেসিডেন্ট করছে। উনি নিজেই একজন মার্কেট প্লেয়ার, শেয়ার বাজারে ওনার বিনিয়োগ আছে। তো ওনাকে কিভাবে আইসিবির প্রেসিডেন্ট করা হয়, এটা কোন যুক্তিতে, কিভাবে, যা তার বিনিয়োগ আছে সেক্ষেত্রে তাকে কীভাবে আইসিবির প্রেসিডেন্ট করা হয়? ওনার অনেক বয়সও হয়ে গেছে, উনি ঠিকভাবে কথা বলতেও ওনার কষ্ট হচ্ছে। তো একজন এত খুবই বয়োবৃদ্ধ একজন মানুষ আইসিবির মতো একটা প্রতিষ্ঠান কীভাবে পরিচালনা করবে? অভিজ্ঞতা থাকতে পারে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি একজন বিনিয়োগকারী এবং বড় বিনিয়োগকারী। তো ওনাকে কীভাবে আইসিবির প্রেসিডেন্ট করা হলো, এটা বুঝে আসে না। যাই হোক, বিনিয়োগকারীরা আজকে সরাসরি আইসিবি ভবনে গিয়ে বিনিয়োগকারীরা আন্দোলন করছে। বিনিয়োগকারীরা ডক্টর ইউনুস সেন্টার, যে ইউনুস সেন্টারের সামনে গিয়ে আন্দোলন করছে, ডিএসসির সামনে আন্দোলন করছে। বিনিয়োগকারী ভাইয়েরা আজকে যথেষ্ট পরিমাণ তাদের আন্দোলনের রূপরেখা সরকারকে দিয়েছে। আশা করি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখন এর থেকে একটা সিদ্ধান্ত নেবে। এইভাবে 2 মাসের ব্যবধানে এতগুলো সিদ্ধান্ত এবং প্রায় কেউ অন্যায় করলে জরিমানা করবে, সবই ঠিক আছে, কিন্তু কমিশন যেভাবে 15 বছরের জঞ্জাল 15 দিনে সমাধান করতে চাচ্ছে, গাড়ি যখন খুব স্পিডে দৌড়ে তখন কিন্তু সেটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন পরিস্থিতি ওইখানে গিয়ে দাঁড়াইছে। গত 15 বছরে শেয়ার বাজারে যতগুলো কোম্পানি লিস্টেড হচ্ছে, বেশিরভাগ কোম্পানি আওয়ামী গণনার যারা এমপি, মন্ত্রী বা ক্ষমতাধর ব্যক্তি, ব্যবসায়ী, তারাই এখানে তাদের এই কোম্পানিগুলোকে লিস্টেড করছে। সাধারণ বিনিয়োগকারীরা শেয়ারগুলো কিনেছেন। এখানে সাধারণ বিনিয়োগকারীদের দোষ কোথায়? আপনি কোম্পানির মালিকদেরকে এটাকে কী বলে করেন, জরিমানা করেন। আপনি কোম্পানির যে এই পচা কোম্পানিগুলোকে আইপিওতে নিয়ে আসছে, সে কী বলে যারা নিয়ে আসছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদের জরিমানা করেন। আপনি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলতে কি হয় মিউচুয়াল ফান্ড আছে, না হয় মার্চেন্ট ব্যাংক আছে, আপনি তাদের জরিমানা করেন, তাদেরকে ধরেন। আপনি সাধারণ বিনিয়োগকারীরা শেয়ারে মার্কেটে বিনিয়োগ করছে, আপনার এক একটা সিদ্ধান্তে আপনি কখনো এ থেকে জেড পাঠাচ্ছেন, জেড থেকে এতে নিয়ে আসতেছেন, আর মার্কেট ফল করতেছে। আজকের মার্কেটে আমি যদি বলি, আজকের মার্কেটে 132 পয়েন্টের মতো মাইনাস, 740 কোটি টাকা লেনদেন। এটা টোটালি বাজে একটা বিষয় হয়েছে, যেখানে সাধারণ বিনিয়োগকারীরা আজকে সারাদিন আন্দোলনে ছিল, তারা কেউ শেয়ার বাই সেল করে নাই। নতুন দরবেশের আবির্ভাব ঘটেছে মার্কেটে। 132 পয়েন্ট ইন্ডেক্স মাইনাস, 740 কোটি টাকার লেনদেন। কোনো দিন কোনোভাবে কোনো যুক্তিতে এটা হতে পারে না। এটার জন্য কোনো রকেট সায়েন্স জ্ঞানী হওয়ার দরকার নাই, এটা খুবই নর্মাল একটা বিষয়। 132 পয়েন্ট মাইনাস করে আপনি ইন্ডেক্স মাইনাস করে 740 কোটি টাকার শেয়ারের লেনদেন করেন। গতকালকে তো এরকম ছিল না। গতকালকে যে লেনদেন ছিল আর এত পয়েন্ট মাইনাস ছিল না, লেনদেনও সম্ভবত এত বেশি ছিল না, গতকালকে কম ছিল আরও। আজকে বিনিয়োগকারীদেরকে বিনিয়োগকারীরা রাস্তায়, আর এখান থেকে মার্কেটকে পুরো ক্র্যাশ করে দিয়েছে। সুতরাং আমি ওই যে শেয়ার মার্কেটের দরবেশের আবির্ভাব, এক ভাই কিন্তু নামে বলে দিয়েছেন, আমি হয়তো নাম বলি নাই। নতুন নতুন দরবেশ তৈরি হয়, এক দরবেশ জেলে গেলে কী হবে, আরও শত শত দরবেশ মার্কেটে আছে। তো সুতরাং আপনারা লসে শেয়ার সেল করবেন, এটা আমি আশা করি না এই মুহূর্তে, কারণ আপনাদের পোর্টফোলিও কিন্তু অর্ধেকেরও বেশি নাই হয়ে আছে। তো আপনার যদি কোম্পানি মোটামুটি ভালো হয়, ফান্ডামেন্টালি স্ট্রং হয়, তাহলে মোটামুটি যদি ভালো হয় 5% বা 10% যদি ডিভিডেন্ড দেয়, হয়তো আপনার 40-50% লসে আছেন, তাহলে আপনারা দয়া করে শেয়ারগুলো সেল করবেন না, একটু ধৈর্য ধরেন।
আপনি সেল করে কি করবেন এই মুহূর্তে? ভয়ে সেল করার দরকার নাই। হ্যাঁ, আর আমি জানি বিনিয়োগকারী ভাইয়েরা আজকে শেয়ার সেল করে নাই। আসলে ওই মার্কেট যারা আছে ওই বড় বড় গেমরা তারা নিজেদের মধ্যে ট্রানজ্যাকশন করে করে শেয়ারগুলোর দাম আসলে শেষ করে দিয়েছে আজকে। আর মার্কেট আগামীকালকের পরিস্থিতি নির্ভর করবে কমিশন কী সিদ্ধান্ত নেয়। কমিশন যদি ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন মানে বাংলাদেশ ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন তাদের সাথে এবং মার্চেন্ট ব্যাংক এবং বড় বিনিয়োগকারীদের সাথে বসে কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে আগামীকালকের মার্কেটের জন্য খুব ভালো কিছু আছে বলে আমি মনে করি না। কারণ মার্কেটের ডাউন সুইং যেটা এটা অব্যাহত আছে। কোনো সাপোর্ট টাপোর্ট এখন মার্কেটে নাই, কোনো সাপোর্ট নাই, কোনো রেসিস্টেন্স নাই, কোনো কিছুই নেই। মার্কেট ইচ্ছে মতো ফুটতেছে নিজের মতো করে। মানে মার্কেটের গ্রামার বলতে কোনো কিছু যে আছে, কোনো কিছুই এখন মার্কেট মানতেছে না। সমস্ত গ্রামার মানার কথাও না। গ্রামার তো থাকে যখন একটা ছন্দ থাকে, তখন গ্রামারের ব্যাপার থাকে। যেখানে ফান্ডামেন্টালি সমস্যা, যেখানে কমিশনের সাথে মার্চেন্ট ব্যাঙ্কগুলা, ব্রোকারেজ হাউসগুলোর দ্বন্দ্ব, সেখানে তো মার্কেট কি গ্রামার মানবে? মার্কেট তো ফুটতেই থাকবে। তো সুতরাং বিনিয়োগকারীদের আন্দোলনের উপর নির্ভর করবে আগামীকালের মার্কেট। যদি তারা আগামীকালকেও আন্দোলন করে, ভালোভাবে আন্দোলন করতে পারে, আমার বিশ্বাস সামনের দিনগুলোতে আগামীকালকে মার্কেট পজিটিভ কি নেগেটিভ, এর থেকে বড় বিষয় হচ্ছে মার্কেটের একটা স্থিরতা দরকার। এই মুহূর্তে একটা স্থির দরকার। আগামীকালকের মার্কেট আশা করি হয়তো এরকম না, এইরকম ক্র্যাশ করবে বলে আমি মনে করি না। হয়তো ভালো কিছু হতে পারে। আপনারা আপনাদের আন্দোলন অবশ্যই চালিয়ে যেতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ এখানে আমি আজকে দেখলাম একুশে টেলিভিশনে একজন বিনিয়োগকারী না, ওনারা মার্চেন্ট ব্যাংকের একজন কর্মকর্তা আসছে একুশে টেলিভিশনে। উনারা বলতেছে আমরা তো একটা শেয়ার কিনতে অনেক রিসার্চ করে কিনে, আমাদের পোর্টফোলিও এখন ফোর্থ চলে আসছে, কাছাকাছি চলে আসছে। তাহলে সাধারণ বিনিয়োগকারীদের কী অবস্থা? আজকে সাধারণ বিনিয়োগকারীর রাস্তা যেভাবে নেমে আসছে, মানে ওনাদের অনেকেই তো কথা বলছে আজকে ক্যামেরার সামনে, ওনাদেরকে খুবই অসহায়, মানে বিধ্বস্ত, মানে এতটুকু অসহায় মানুষ হতে পারে এটা আসলে কল্পনাও করা যায় না। অথচ কমিশন কী কী সিদ্ধান্ত নিচ্ছে, এরা আসলে এই বিনিয়োগকারীদের অভিশাপে এরা একদিন ধ্বংস হবে। তো আগামীকালের মার্কেট আসলে কমিশনের মার্কেট মেকারদের সাথে কমিশনের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে আগামীকালের মার্কেট পজিটিভ থাকবে কি নেগেটিভ থাকবে। আসলে মার্কেটের ছন্দ দিয়ে এই মুহূর্তে কোনো কিছু অনুমান করা সম্ভব নয়। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।